এইটাই মক্ষম সুযোগ। দুধ জাল দিতেছ বললেই কেন, আমিও জিনিস নিয়ে আইছি, দেখো কি খেলাটা দেখাই। বড় আম্মা, এই যে বড় আব্বা তোমার জন্য দুধ জাল দিয়ে গেছে, উঠো দুধটা খায় নাও। দেখ মা, এখন যদি আমি দুধটা খাই না তাহলে একবারে বমি হয়ে সব কিছু উঠে যাবো। আমি খাম না মা এখন দুধ। কেন খাও? আচ্ছা, তুমি না আমার মা, আজকে এই দুধটা এখন তুমি খাইবা, আর আমার যখন ভালো লাগবো তখন আমি গরম কইরা একলাই খাবো না, খাও। এই তো আমার লক্ষ্মী মা, খাও। আচ্ছা বড় আম্মা, আমার দুধটা খাওয়ার পর থেকে গলাটা বুকটা জ্বলতেছে কেন? কি হইতাছো মা? এখানে বসো। বসো, ওই বসো মা, বসো। কি হলো তোর? বসো বসো। কি সর্বনাশ হয়ে গেল রে, আমার বুকটা কেন খালি করলো, কেন ওই দুধে বিষ মিশাইলো। এত বড় ক্ষতি আমি নিজের পায়ে নিজে করে মারলাম রে, কেন আমি দুধে বিষ। ভাবি হইছে, আর দিও না তো, যাও। এই নাক শিখটবি না, বুঝছিস? নাক শিখটবি না। তুই বসে আছে মাথার ভিতরে উকুন গিজ গিজ করতেছে, এখন যদি উকুনগুলা না উঠাই দি তাহলে মাথা সারাদিন চুলকাবো। একটা জিনিস চিন্তা করে দেখছো, তুমি পথই মানুষ, তুমি যদি এতক্ষণ বইরে বইসা থাকো তাহলে তোমার কি হইব? শোন, আমার কিচ্ছু হইব না, তুই চুপচাপ বত, আর একটা কোনো কথা কইস না। তুমি না আমার কোনো কথাই শোনো না। কি গো বোমারা, রাসেলা ডিটু কই? আব্বা উনারা তো খেতে গেছে, বৃষ্টি আইছে না, ধান লাগাইব তো, তাই ক্ষেত কোবাইতে গেছে। কি কইতাছ? এত সকালবেলা খেতে গেছে কাম করতে, খাওয়া দাওয়া করছে? হ্যাঁ আব্বা, ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বাইর হইছে। তা আব্বা, আপনি তো সকালবেলা কই গেছিলেন? আর কই না বৌমা, ছোটবেলা থেকে তো চায়ের নেশা উঠছিল, তাই মুখটা ধুইয়া ওই বাজার থেকে একটা চা খাই আইলাম। আপনার এই অভ্যাসটার পরিবর্তন করতে পারলাম না। আপনি আমার কতদিন কইছে আব্বা, এই খালি পেটে চাটা খাবেন না, বয়স হইছে, যদি কোনো কিছু হয়ে যায় তখন আমাকে কে দেখবো কোন? তো আব্বা আপনি এক কাম করেন, হাত মুখটা ধুয়ে আসেন, আপনার খাওয়ানোর ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা খাইছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই ছোট, আব্বা হাত মুখ ধুইতে গেছে, আব্বার খাওয়ানোর গুলা রেডি করছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, তুমি কি ট্রাক্টর কম নাই যে ক্ষেত হাল বাই দেবো? আরে কইছি তো। তাহলে কইছো এখনো আইতেছে না কেন? কি জানি, আমি তো কিছুই বুঝলাম না। ট্রাক্টরওয়ালা তো কইলো যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যাইতাছি। এক কাজ করি, ট্রাক্টর যখন মন চাই তখন আহুক, তো তার আগে আমরা আইলটারে সুন্দর করে সাইডা তারপরে বাড়িতে চলে যাই। ভাই রে শুনো, এখন বৃষ্টি হইতেছে, এখন যদি ক্ষেতটা না হাল বাইতে পারি তাহলে লাগাবো কেমনে? হ্যাঁ, ট্রাক্টরওয়ালা যে কি শুরু করলো। আব্বা স্কুলে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। আরে পাগল হয়ে গেছি, মাইয়াটারে স্কুলে পাঠাইতেছি, 2-4 টাকা তো হাতেও দেন যায় নাকি, সদাই কিনে খাইলো। আরে না লাগবো না, টাকা দিলে দোকানের আজেবাজে জিনিস খায়, পেটের সমস্যা হয়।
পাগল হইছস? এতটুকু একটা মায়া সবাই খাবো না, তুই কি খাবো? মা তুই একটু দাঁড়া, তুই কাজ কর। আরে টাকা পয়সা দিও না, তুমিও না ভাই। আমার মায়ের আদর করতে করতে যেন বাদর বানায় ফেলাইতেছো। তাড়াতাড়ি আসো। মা স্কুলে যাইতেছস না? হ্যাঁ। ঠিক আছে মা, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা দাঁড়া, এই যে কিছু টাকা দিলাম, সদাই খাবি আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, বুঝতে পারছিস? আচ্ছা আর শোন, ওই স্কুলের সাইডে রাস্তা আছে, ওইদিকে যেন যাস না। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে যাও, আমি যাই। আচ্ছা যা যা মা যা। ভাইজান, তোমার না কইছি বুসটারে এত টাকা পয়সা দিও না। মায়েরারে টাকা পয়সা দিলে তো মায়ে আজে বাজে জিনিস খাবো, পড়াশোনার দিকে মনোযোগী দিতে পারবো না। কি কইতাছ? আরে বাবা, খেত কি কুমারের শেষটা কি আগে যাই বললি? অবজান ক্ষেত তো কুবান শেষ, ওই হালালার কাছে যাইতেছে, এখনো যাইলো না। আমি আর ভাবছিলাম যে যায় তোর সঙ্গে একটু সাহায্য করি, খেত খেত কুবাই। কেন? আমি তোমারে কইছি না আব্বা, তোমার বয়স হয়েছে, তুমি তো সারাটা জীবন আমাদের জন্য অনেক পরিশ্রম করলা। এখন বয়স হয়েছে, এখন বাড়িতে থাকবা, খাবা দাবা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা, বাজারে যাবা, চা খাবা। তা না করে তুমি আমাকে লোকে খেতাবে কেন? আল্লাহ দিলে আমাকে কি কম কিছু আছে? তুমি কি আমাকে জন্য কম কিছু করছো? এখন যে কয়দিন আছে একটু আরামাইশ করো না। আর বাবা, পরিশ্রমের পিণ্ডে ছোটবেলা থেকে চাষাবাদ করি, যদি গড়া বই থেকে খাই তাহলে তো পিণ্ডেটা পড়ে যাবো গা, আস্তে আস্তে ডায়াবেটিস রোগ ধরবো। বেশি কথা কইও না তো, যেটা কইছি ওইটাই করবা। চলো বাড়িতে চলো, চল। আসো। কি এটা কি করতেছিলা? তোমার না কতদিন কইছি যে তুমি কোনো ভারী কাজ করবা না? তুমি পথই মানুষ, এই অবস্থায় যদি ভারী কাজ করো, কোনো একটা অঘটন ঘটে গেলে তখন কি হইব? কেন আমি ছিলাম না? আমি গরুরে পানি দিতে পারতাম না? তোমার কেন গরুর চারির মধ্যে পানি দিতে হইব? দেখ, আমি দেখলাম যে তুই রান্না বান্না করতেছস, এই জন্য তোরা ডাকি নাই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আইতাছে, এখনো গরু চারিতে পানি দেওয়া হয় নাই। আবার তোর বাইরে সব খাইতে চলে আইব, তখন যদি খাওয়ান দেরি হয় তাহলে একটা ঝামেলা বাঁধবো না? এর লাগে আমি পানিটা নিয়ে আইছি গরু চারিতে দেওয়ার লেগা। তোমার কোনো কিছু করা লাগবে না, দেরি হইলে হোক। ওনারা আইসা কি আমারে মারবো, বকবো? কোনো কিছুই তো করবো না। তাহলে একটু দেরি হইলে কি হইব? আর গরুও একদম মরে যাব না, জ্বরে পানি আগে দিতেই হইব। শোনো ভাবি, তোমার আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি। তোমার কত দিন পরে বাচ্চা হয়েছে, কত সাধনার পরে তোমার পেটে বাচ্চা হয়েছে, তুমি চিন্তা করে দেখছো? তোমার গর্ভে ছেলে সন্তান, তুমি তো ভালো করেই জানো একটা ছেলে সন্তানের জন্য কত স্বাদ ছিল আমাদের, আর সেই স্বাদটা তুমি পূরণ করতে যাইতাছো। সবারই কত স্বপ্ন, সবাই কত আশা করে আছে, আর এই অবস্থায় যদি কিছু একটা হয়ে যায় তখন আমি কি জবাব দেবো সবার কাছে? কও, যাও ঘরে যাও কইতেছি। হইছে, একবারে মার মতো শাসন করতেছস। সারাদিন শুয়ে বসে থাকতে কি আর একটা মানুষের ভালো লাগে? তুই ক, এর লেগা যতটুকু পারি টুকিটাকি কামগুলা করে তোর একটু সহযোগিতা করি। থাক, আমার আর তোমার সাহায্য করা লাগবো না। যাও তো ঘরে যাও, তুমি বিশ্রাম নাও, যাও কইতেছি। আচ্ছা যাইতাছি। সাবধানে যাও। বড় বৌমা, ছোট বৌমা কো? আব্বা, ছোট তো গরুরে খাওয়ান দিতেছে। আপনারা ক্ষেত থেকে আইছেন, হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনাকে খাবার দিতেছি। হ যাও, তাড়াতাড়ি ভাত ধরো, আমরা আইতাছি। আচ্ছা। দাঁড়াও। কি ব্যাপার ভাই, তুমি ভাবিরে খাবার বাড়তে কইতেছো কেন? কত দিন কইছি তোমারে ভাবির এই অবস্থায় ভাবি যেন কোনো কাজ কাম করে না। এই যে খাবার দিতে যাব, উঠা বসা করব, যদি কোনো সমস্যা হয়ে যায়, হ্যাঁ এটা তো অনকে কে সামাল দিব? হ, রাস্তা তো ঠিক হয়েছে। আরে বৌমার বাচ্চা বেড়ে তোকে বারবার কইছে যে বৌমার কোনো হুকুম দিবি না, বৌমার যদি কোনো সমস্যা তা তো বাচ্চার সমস্যা হবো, তখন কি হবো? কিন্তু বাজান, তাই বলে এই সামান্য একটু কাম করব, সমস্যা তো নাই, এইটুক তো করতেই পারে। ও কি শুয়ে বসে খাবো নাকি? এত কথা কয় না তো, বাড়িতে কি কাম করার আর মানুষ নাই? কবিতা আছে না, কবিতা গরুরে খাবার দেওয়া শেষ করে আইসা আমাকে খাবার দিতে পারবো না? আমরা কি না খাই মরে যাবো নাকি? এই আব্বা এক কাম করে তো, চলো আমরা হাত মুখ দিই। যাও ঘরে যাও, ঘরে যাও। আচ্ছা যাইতাছি।
সাবধানে আসো, দেখছো তোমার কত ভালোবাসে। বড় মা, কি রে মা, তুই এমনি চিল্লাইতেছস কে? বড় মা, বাড়ির সবাই মিলে তোমারে বলছে যে তুমি কোনো কাজ কাম করবে না, তাও তুমি কাজ কাম করতেছো। তোমার যদি হুট করে কিছু হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে যাও। আরে মা, তোরা যদি সবাই মিলে আমারে কাজ কাম করতে না দেস, তাহলে তো আমি শুয়ে বসে থাকতে থাকতে একবার ফাপড় লেগে মইরা যাবো। তারপরেও তোমার কোনো কাজ কাম করা যাব না, আমি তোমার না করে যাব। এরপর থেকে যেন আমি তোমার না দেখি কোনো কাজ কাম করতে। একে আমার পাকনা বুড়ি মা হইছো, স্কুল থেকে আইসা হাত মুখ ধো, আমি তোমারে খাবার দিতেছি। তুমি খাবার দিলে আমি খামো না। কেন রে মা, আমি খাবার দিলে তুই খাবি না কেন? তোমার এই শরীর নিয়ে আমার খাবার দিতে হবে না। মা কই, মা আমারে খাবার দিব। মা তো ঘরে আসছে। আচ্ছা চলো, মা আমারে খাবার দিব, চলো আসো, আমি পরে কাজ করে দিব। আরে হ্যাঁ, মেয়ের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, রাখি। ইস, রাখি রাখি রাখি। কি একটা নোংরা পরিবেশ দেখছো? আমি শহর থেকে আসলাম, এই কাদার মধ্যেই ঠিক আমার পাটা পড়ে গেল। মেয়েটাকে কতবার করে বললাম, তুই ওইরকম পরিবেশে যাস না, ওই ছেলেকে বিয়ে করিস না। আমার কোনো কথাই শুনলো না। যাই, আচ্ছা জামাই বাবা যে আমাকে আনতে গেল না কেন? গিয়ে আমার এটা জিজ্ঞাসা করতে হবে। ছি 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 ছি, আগে আমার পা ধুইতে হবে। ছি, কি নোংরা কাদা। ছি ছি, কি কাদা। আমার মেয়ে এই বাড়িতে এত কাজ করে, আর ওই নবাব নন্দিনী ওখানে বসে বসে দেখছে, আর আমার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে। এটা তো হতে পারে না। কবিতা, মা, তুমি আইসা পড়ছো? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি রে, আমি তো তোকে ফোন করেই আসলাম, তুই তো জামাই বাবাজিকে পাঠালি না আমাকে আনার জন্য? মা, ওরে আমি কইছিলাম ওই যে পুকুরে মাছ ছাড়বো, পুকুরে চুন দিতাছে, তাই আর কি যাইতে পারে নাই। কবিতা, কাজ কাম বাদ দে, মায়ে মারছে, মায়ে মারে নিয়ে যে খাওন দাওন দে। আচ্ছা মা, সব চল। আছে ভাইজান, বলছিলাম কি, তোর ভাবির শরীরটা বেশি একটা ভালো না, বুঝছিস? আমার মনে হয় একটু হাসপাতালে নিয়ে যাইতে পারলে ভালো হতো। হ্যাঁ, নিয়ে যাইতে পারলে ভালো হইতো, এই চিন্তা করে বইসা থাকো। আচ্ছা, তোমার যে আমি কয়দিন যাবত কইতেছি, ভাবির শরীরটা ভালো যাইতেছে না, শেষের সময় এসে পড়ছে। তুমি একটু ভাবির নিয়ে ডাক্তারের কাছে যাও, একটু চেক আপ ঠেকাও করাও, ভাবির কি অবস্থা আছে, সন্তানটা কি অবস্থা আছে, সেই চিন্তাটা করো। সেটা না করে তুমি কি করতেছো? তুমি শুধু কাম করে যাইতেছো, কাম করে যাইতেছো, এটা কিন্তু ঠিক না ভাইজান। দেখ রাসেল, তুই তো ঠিকই বলছিস, কিন্তু তোর ভাবিরে যে নিয়ে যাব, সময়টা কই? এই বন্ধের মতো যত কাম কাজ আছে সব তো করা লাগবে, এইভাবে ফালাই তুলি তো হবো না, আমি তো সময়ই পাইতেছি না। শোনো, আল্লাহ আম করে টাকা পয়সা কম দেয় নাই। তাছাড়া তুমি যদি এখান থেকে চলে যাও, তুমি যদি ডাক্তারের কাছে যাও, 10 দিন তো থাকবা না ডাক্তারের কাছে, একদিন এক বেলার সময়। ভাই, একটা দিন আমি না হয়ে কাম করলাম, যদি আমি নিজে না পাই, দরকার হয় কামলা রাখমু, তাও তো তুমি ভাবির একটু নিয়ে যাইতে পারো, তাই না? হ্যাঁ, এটা তুই ঠিক কথাই কইছিস। ঠিক কথা না, আমি যেটা কইছি ওইটাই। তুমি আজকে ভাবির নিয়ে ডাক্তারের কাছে যাবা। আমি তোমার যেটা কইছি কান খুলে শুনে রাখো। ভাবির নিয়ে যদি ডাক্তারের কাছে না যাও, তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথাবার্তা কমু না। আজকেই যাব? আজকে বলছি, আজকেই যাবা। কিন্তু বন্ধের মধ্যে যে মেলা কাম পড়ে আছে, সেটা থেকে তোমার কোনো চিন্তা করা লাগবো না। আমি আছি না, আমি যদি না পাই, দরকার হয়ে আরো 2টা কাজের লোক রাখবো, কামলা রাখবো, সমস্যা কি? হ্যাঁ, এটা তুই ঠিক কথা কইছিস। জামাই বাবাজি, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি সারাদিন খালি কাজই করবা নাকি খাওয়া দাওয়া করতে হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আইতাছি। ভাইজান, আমার কাছে দাও, আমি নিয়ে যাই। না, সমস্যা নাই। নে, নাম। আসো, তুমি আসো। হ্যাঁ,
কি খালি কি কাজ করলেই হবে, খাওয়া দাওয়া করা লাগবে না? না খাওয়া দাওয়া করা লাগবে। কখন আইছেন? আইছি বেশ কিছুক্ষণে, কিন্তু তোমাদের দেখলাম যে আসতে দেরি হইতেছে, তা ভাবলাম যে আমি যাই জামাই বাবুদের সাথে কথা বলে আসি। কেমন আছো বাবা তুমি? এই তো আলহামদুলিল্লাহ। মা আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা আম্মা আপনি কি খাওয়া দাওয়া করছেন? না বাবা আমি খাই নাই। আমি কিভাবে খাই বলো তো? আসলাম জামাই বাড়িতে, জামাই রে রাইখা কি শাশুড়ি আগে খাইতে পারে? এই জন্যই তো তোমাদের দেরি হইতেছিল বইলা আমি তোমাদেরকে ডাকতে আসলাম, একসাথে খাওয়া দাওয়া করব। আচ্ছা ঠিক আছে ভাইজান, চলো এক কাজ করি, যাই খাওয়া দাওয়া করে আসি, পরে কাম করবো। আচ্ছা ঠিক আছে, চল চলো মাইমা চলো। এদিকে আয়। কি হইছে? আরে এদিকে আয়। শোন, সব কথা কি সবার সামনে কোয়া যায় নাকি? আচ্ছা আমার মাঝে মধ্যে মনে হয় তুই কি আমার মাইয়া, নাকি তোরে আমি কোনো জায়গা থেকে বদলাই নিয়ে আইছিলাম, এটাই ভাবি না। কেন কি হইছে কত মা? কি হয়েছে মানে? এই বাড়িতে তুই বিয়ে হয়ে আসার পরে তোর সন্তান হয়েছে আগে, তাও মেয়ে সন্তান। আর তোর যা হের এত বছর পরে পোলাপান হইব, তাও হইল গা ছেলে বাচ্চা। তোর মাথায় কি কোনো কিছু ঢুকে না? এখানে ঢুকার কি আছে? এতে আমরা সবাই খুশি, আর আমরা সবাই চাইছিলামও ভাবির যেন একটা ছেলে সন্তান হয়। আল্লাহ সেটাই দিতেছে। হাই রে আমার কপাল রে। হ্যাঁ এই মাইয়ারে আমি বুঝামো কেমনে? ওই তোর যাইয়ে রইব পোলা, আর তুই খুশিতে নাচানাচি করতেছস না? তোর ভবিষ্যতের কথা তুই একবারও চিন্তা করতেছস না? শোন, ওর যদি পোলা হয় তাইলে এই সম্পূর্ণ সয়ে সম্পত্তি সব তুই পুরো দখল করব, আর তোর মাইয়ারে বিয়া দিয়া সামান্য কিছু দিয়া বিদায় করে দিব। শোন এখনো সময় আছে, আমি যে কথা কই কান খুলা আমার কথাগুলা শোন, সেই বুদ্ধিটা কানে নে। যত তাড়াতাড়ি পারবি তোর শ্বশুরে কইয়া এই সম্পত্তি সব ভাগ কইরা জামাই বাবাজিরে বুঝা দে। মা তুমি এসব কি কইতেছো? আমরা সবাই মিলামিশা থাকি, আমাদের মধ্যে এগুলা নিয়ে কোনো চিন্তাই নাই, আর কেউ কাউকে ঠকাইবো না। তুমি শুধু শুধু এগুলা নিয়ে চিন্তা করতেছো। তুমি কি জানো আঙ্গের মধ্যে কত মিল? আমরা যদি এইভাবে মিলামিশা থাকি তাহলে কে কারে ঠকাইবো, এগুলা নিয়ে তোমারও চিন্তা করতে হইব না। আর এগুলা নিয়ে যদি বেশি চিন্তা করো তাহলে তুমি এবার থেকে চলে যাও, তো শুধু শুধু আঙ্গ সংসার অশান্তি বাড়াইও না। আরে আয় কবিতা শোন, ঠিকছো? এই মাইয়াডারে আমি কিছুতেই বুঝাইতে পারতাছি না যে আমি তোর মা, আমি তো তোর ভালোটাই চাই। তুই আমার কথাটা শোন না, আমারই অন্য কোনো চিন্তা ভাবনা করন লাগবো। প্ল্যান প্রোগ্রাম সব ঘুরাই ফেলতে হইব, পরে দিয়ে কিচ্ছু করন যাইব না। ও মা, আমার আর পা টিপন লাগবো না মা, অনেক হয়েছে, আর টিপো না। না আমি টিপমু, আমি জানি তো তুমি সারাদিন ঘরে বসে থাকো, তোমার পা ব্যথা করে, তুমি তো কারো করতে পারো না, আমি জানি, এর জন্য আমি পা টিপে দিতেছি। হ্যাঁ তুমি তো জানবাই, তুমি আমার আগে দুনিয়াতে আইছো না, আমার পাক নামা হইছো তো বাবা, আর পা টিপন লাগবো না, এখন যাও তো তুমি। হ্যাঁ তুমি মনে করো তুমি দুনিয়াতে পড়ে আইছো, আমি তোমার আগে আইছি, এখন আমি যা করতেছি আমার করতে দাও, তুমি চুপ করে বসে থাকো তো। দেখছো এখন পর্যন্ত ওর সন্তানই পৃথিবীর মুখ দেখে নাই, তার আগে আমার নাতনিরে দিয়া হাত পা টিপাইতাছে, সেবা যত্ন করাই নিতাছে। হ্যাঁ আর যখন ওর ছেলে হবে তখন তো ওর পা মাটিতেই পড়বে না। আমার মেয়ে আর নাতনিরে ওই বাড়ির চাকরানি বানাই ছাইরা দিব না। আমি বাচ্চা থাকতে তো এই কাম আমি জীবনে হইতে দিব না। আমি হাত পা টিপানি ভাই করতেছি, দাঁড়া। ও মা, তোমার আর টিপন লাগবো না, অনেক হইছে, তোমার না প্রাইভেট আছে, প্রাইভেটে যাও। মা আর একটু টিপে দেই। আমি কইছি আগে প্রাইভেট পড়ে আসো, আগে পড়াশোনা, তারপরে বাকি কাম, বুঝছো? যাও। আচ্ছা ঠিক আছে যাইতেছি। পাগল মেয়ে একটা। এই যে বাবাজি দাঁড়াও, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। কেন আম্মা কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছুই, আসলে কি যে মনে করো তুমি হেরেই ভাবতাছি। কি মনে করবো? আচ্ছা ভিতরে চলেন, তারপরে কথা শুনতেছি। না রে বাবা, সব কথাই তো আর ভিতরে যায় কোন যায় না। আসলে আমি আর এই দুই চোখ দিয়ে এত কিছু দেখতে পারতাছি না।
তোমার মাইয়া এত সুন্দর ফুটফুটে একটা নাতনি আমার, সে কিনা স্কুলে যাওন বাদ দিয়া তোমার ভাইয়ের বউ বাচ্চা হইব, হ্যাঁ এরে পুকুর পাড়ে ডাইকে নিজে হাত পাও টিপাইতেছে। আহারে এই দৃশ্য দেখা আমার দুই চোখের পানি আমি আটকাই রাখতে পারি নাই। জানো কি যে কষ্ট পাইছি, হাজার হইলেও তো আমি হ্যাঁ নানি। আম্মা, আপনি যেটা দেখছেন সেটা ঠিক, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা ভুল। শুনেন, বুসরা যখন কোলে তখন থেকে আমার ভাবি তার নিজের মেয়ের মতো করে দেখে, আমার ভাই তার নিজের মেয়ের মতো করে দেখে। আমরা যতটুকু তারে আদর যত্ন না করি তার থেকে বেশি আদর যত্ন তারা করে। শুনেন, আমার মেয়ে মানে তাদের মেয়ে, মেয়ে হয়ে মায়ের পা টিপছে, এটা কোনো সমস্যা না। বাবা গো, তোমারে আমি বুঝাইতে পারবো না। শোনো, দুনিয়াতে এত ভালো মানুষের জায়গা নাই। এই জন্য আমি তোমারে কই কি, এই যে তোমার বাপ মানুষটা অসুস্থ, যে কোনো সময় ঠুস করে মরে যাইতে পারে। হে মরণের আগে তোমাগো যা সয় সম্পত্তি আছে ভাগ করে ফেলাও, ভাগ করে তোমারটা তুমি বুঝে নাও আর তোমার ভাইয়েরটা বাইরে দিয়া দাও। কারণ কি জানো, হে রইব পোলা আর তোমার হইতেছে মাইয়া, মাইয়া রে জাতা দিয়ে বিয়ে দিয়ে বিদায় দিয়ে দিবা, পরে তুমি ঠেন ঠেনা ঠেন। শুনো, এই লিগে কইতেছি জমি জমা ভাগ করে নিয়ে নেও, না হইলে তোমার ভাই আর ভাইয়ের বউ সব কিছু আত্মসাৎ করবো বাবা, আত্মসাৎ। থামেন আম্মা, এখন পর্যন্ত যতটুকু বলছেন এই পর্যন্তই থামেন, এর থেকে বেশি কিছু আমার আর বললেন না। আপনি বললেন না যে সম্পত্তি ভাগের জন্য আমার ভাই আমারে ঠকায় আত্মসাৎ করব? আমি যেমন আমার ভাই তেমন। আমি চাই না আমার ভাই ঠকুক, আমার ভাই চাই না যে আমি ঠকি। আর এখানে তো আত্মসাতের প্রশ্নই আসে না। আপনি আমার শাশুড়ি, আমার বাড়িতে আসছেন, ঘুরেন ফিরেন খান, সময় হলে চলে যাবেন, এর থেকে বেশি কিছু আপনারা বলতে চাই না। জামাই বাবাজি, এটা কোনো কাম হইল? মাইয়া রেও কইয়া আমি বুঝাইতে পারলাম না, জামাই রে কইলাম হ্যাঁ রেও আমি বুঝাইতে পারলাম না। বুঝছি, আমার মাথা তো গরম হয়ে যাইতেছে, যা কিছু করণের আমারই করতে হইব। কি যে বৃষ্টি কাদা, আল্লাহ রে আল্লাহ। বিআই সাহেব ভালো আছেন? কি করতেছেন? ভালো আর থাকলাম কেমনে, ভালো তো আর থাকতে দিলেন না। কেন? আইলাম আপনাকে বাড়িতে, আমার তো একটু সময়ই দেন না, বইয়া যে একটু বিআই আর বিএন গল্প করবো সে সময়ই তো দেন না। বাড়িতে থাকলে অন্তত পক্ষে একটা কিছু কাজ করি, তাহলে তো পিণ্ডটা পড়ে যাবো গা। হ্যাঁ, পিণ্ড আর বাইচাই আছে কই, আপনি তো অসুস্থই, যে কোনো সময় ঠুস করে পড়ে মরে যাবেন। তো আইছিলাম একটু আপনার লগে কিছু কথা কনে লেগা। তো কোন বিআই সাহেব শুনেন, আমি যে কথা কইতে আইছিলাম, দেখেন আপনারও শরীর ভালো না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য কইতেছিলাম আপনার যে সয় সম্পত্তি আছে দুইটা পোলার মাঝে ভাগ কইরা দেন। দেখেন আপনার যদি কিছু একটা হইয়া যায় তখন কিন্তু আর ভাগাভাগি হইব না, কারণ আপনার বড় পোলার পোলা হইব আর আমার জামাই বাবাজির একটা মাইয়া, এই কারণেই তো জমি জমা সমান সমান ভাগ হইব না। এই লেখা কইতেছি আপনি বাইসে থাকতে যদি ভাগটা কইরা দিতেন তাইলে ভালো হইতো। বিয়ান সাহেব, আপনি কথাটা মন্দ বলেন নাই। আমি অসুস্থ মানুষ, বয়স হয়েছে, কখন ঠুস করে মারা যায় সেটা কেউ বলতে পারে না। বিয়ান সাহেব, আমার দুটো সন্তান খুব আদর্শ হাক দিয়ে বড় করছি, এ পর্যন্ত ঝগড়াটি হয় নাই। আমি চাই না যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াটি হোক। বিয়ান সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব এলাকার দু একজন ডাইকে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিগুলো ভাগ করে দিন। যাক, আমি একমাত্র আপনারই বুঝাইতে পারলাম না, মানে কিছু না, ঠিক আছে। তাইলে কালকের ভিতরে এই কামটা করেন, আমিও আবার যে কোনো সময় ঠুস করে চলে যাইতে পারি, বুঝেন নাই? আমি থাকতে থাকতে কামটা কইরা ফেলান। ঠিক আছে, তাইলে আপনি কাম করেন, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। মেম্বার কোসে এন্ড কি করব? তোমার জমি জমা, তোমার সন্তান, তোমার ফ্যামিলি, এটা আমার সিদ্ধান্ত আছে বলে আমি কিছু মনে করি না। এই সিদ্ধান্তটা তুমি নিলে সবচেয়ে বেটার আমি মনে করি। হ্যাঁ, ঠিকই কইছ। আজকে সিদ্ধান্ত আমার নিত। এখানে উপস্থিত আছে আমার দুই ছেলে, তারপর মেম্বার তুমি আছো, বিয়ান সাহেব আছে, পুত্রবধূরা আছে। আমার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে আমি দুই ছেলে নামে
সমানভাবে আজকে ভাগ করে দিই। রাসেল, এই বাড়ির সঙ্গে যে 2 পাখি জমি আছে আবাদি, তুই নিবি। লিটু, পুকুরের উত্তর পাশে যে 2 পাখি আছে সেই জমিটা তুই নিবি। আর সামনে যে পুকুর আছে 40%, 20% তোর, 20% তোর বড় ভাই। সুন্দর করে একটা রাস্তা মতো তৈরি করে নিবি, যাতে 2 জনে মাছ ছেড়ে সুন্দরভাবে খেতে পারো। আর ওই পশ্চিম বন্ধ যে 5 পাখি জমি আছে, 2.5 পাখি করে 2 ভাই ভাগ করে নিবি। আর খাল পাড়ে আছে 3 পাখি, 1.5 পাখি করে সমানভাবে ভাগ করে নিবি। আমি কিন্তু 2 ভাগে ঠকাইলাম না, সমানভাবে ভাগ করে দিলাম। আমি মরার পরে কোনো ঝগড়াঝাটি করিস না বাবা। আর সবই তো দিয়েই দিলাম, আমি বুড়া মানুষ। যদি তো ঘুরে একটু ঠাই দেস, তার থাকবা ঠাই দিস, তা নইলে এক জায়গাতে আল্লাহ থাকবে। এই যে বিআই সাহেব, এই যে অবশেষে যে কথাটা কইলেন না, আমার শুনে খুব ভালো লাগছে। আপনি মুরব্বী মানুষ, মরে যান কখন তার তো ঠিক নাই। তবে হ্যাঁ, আপনার কিন্তু উচিত হলো বড় পোলার ভিতরে থাকার, কারণ বড় সন্তান আগে আপনারে বাপ কয়ে ডাকছে, ওর প্রতি তো আপনার একটু মায়া মহব্বত বেশি, বুঝেন নাই? ওই আপনার বড় পোলার ঘরেই আপনি থাকেন। মা, তুমি এসব কি কইতেছো? তুমি এইভাবে আব্বার আলাদা করে দিতেছো কেন? আমরা কি কেউ আলাদা হইছি? আমরা যেরকম মিলামিশে ছিলাম ওইরকম মিলামিশেই থাকবো। আমি জানি না আব্বা কি মনে কইরা সম্পত্তি ভাগ করে দিল, আর সেটা জানতেও চাই না। আর আমরাও ভাগ হইতে চাই না। আমাদের সংসার যেমন ছিল তেমনই থাকবো, আমরা সবাই মিলামিশা থাকবো। হ, ছোট ঠিকই কইছস। আমরা যেমন আছিলাম সবাই একত্রে একসঙ্গে, আমরা ঠিক ওই রকমই থাকবো। আমাকে জমি জমা ভাগ হয়েছে, কিন্তু আমাকে সংসার তো আর ভাগ হয় না। আর এই সংসার আমরা কোনোদিন ভাগ হইতেও দিব না। হ, ভাবি ঠিক কথা কইছে। আব্বা, আমাকে মধ্যে কোনোদিন ভাগ আসছিল না, আমরা কোনোদিন ভাগ করতে চাই না। আমরা কোনোদিন তোমারে কই নাই যে আমাকে জমি জমা ভাগ করে দাও, আমাকে মধ্যে কোনো ঝামেলা হয়েছে, এরকম কিছু হয় নাই। তুমি আমাকে ভাগ করে দিছো, ঠিক আছে, তোমার কথার উপরে কোনো কথা কম না, কিন্তু আমরা সবাই মিলে একসাথে ছিলাম, একসাথে আছি এবং একসাথে থাকবো। রাসেল কিন্তু ঠিক কথাই কইছে আব্বা। দেখো, তুমি যাই কিছু করো না কেন, আমগর এই সংসারের মধ্যে আমরা চাই না কোনো ফাটল ধরুক। এত যা মন চাই তা হয়ে যায়। আমরা 2 ভাই আছি, ছিলাম আর থাকবো। এই ভাইজান, চলো আমরা কাজে যাম। মেম্বার সাহেব, চলো তোমার আই করে দিই। আচ্ছা চলো। এটা কেমন হইল? জমি জমা ভাগ করাইলাম সত্য, কিন্তু সংসারটা ভাগ করাইতে পারলাম না। এটা তো আমি মেনে নিতে পারলাম না। আমি যেটা চাই সেইটা কইরা সারি। আমি সংসারটা কেমনে ভাগ করতে হয় সেটাও জানি। আমি থাকতে থাকতে সংসার ভাগ কইরা তারপরে এই বাড়ির থেকে যাব। কি ব্যাপার ছোট বউ, শুনলাম বুসরার নাকি জ্বর আইছে? হ ভাইজান, জ্বর তো কোনোভাবে কমতেছে না। কিন্তু রাসেল কই গেছে? ও তো ফার্মেসিতে গেছে ওষুধ আনতে। এই দেখো, আমগো কি টাকা পয়সা কম আছে? ওই ফার্মেসির ওষুধ খাওয়ায় কি হবে? ডাক্তার কি ওষুধ দিব না দেখা এই সমস্ত দরকার নাই। মাইয়াডারে নিয়ে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। এই তুমি সরো তো, এই তুমি একটু ধরো। কি করে না করে কিছুই বুঝি না। মা তুই আয় 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 আয়। আরে আল্লাহ রে, জোরে শরীরটা পুইরা যাইতাছে। তুই কোনো চিন্তা করিস না ছোট, বুসরার কিছু হইব না। জ্বর আইছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে তোর ভাইজান, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। মা তুই কোনো চিন্তা করিস না, বুঝছিস? হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তোর দেখবো, আলহামদুলিল্লাহ তুই ভালো হয়ে যাবি, কোনো সমস্যা নাই। আচ্ছা, হায় রে হায়, এই পিরিত ভাঙনের লেগে আমি এত কিছু করলাম, তারপরও পিরিত ভাঙতে পারলাম না। আমার এই সংসার নষ্ট করতেই হইব। যেইটা মন চায় সেইটা কইরা আমার এই পিরিত ভাঙতেই হইব। পোলাটারে সে কখন আসার কথা, এখনো আসে না। এই যে মা আইসা পড়ছি, এত জরুরি ভাবে ডাকলা কে? ওই হেটা পরে কইতেছি, জানার কথা আনছস? হয় যে। আচ্ছা মা, এটা দিয়ে কি করবা? এইটাতে কি করবো সেইটা তোমার জানানোর দরকার নাই। এত বেশি বুঝো কে? হ্যাঁ, সবকিছু জানতে চাও? আচ্ছা চলো ভিতরে যাই। এই দাঁড়া,
তুই যে এই বাড়িতে আইছস এই কথাটা কারো জানা যাবো না, যে পায়ে আইছস জিনিস দিয়া শেষ, অনালা তুই যা। তাই বলে ভিতরে যাবো না? না ভিতরে যাবি না, আমি 2-1 বেলা পরে আইসা পড়বো না। যা তো যা 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 যা, যা। আচ্ছা মা যাই। যা, ওলাটাও দেখি ইদানি এবারে বেশি কথা কওয়া শিখাই দিছে। যাই হোক, আমার কামটা তো হইছে, এইটা দিয়া এইবার আমি সংসার কেমন ভালো রাখো দেখা সার সংসার ভাঙ্গা মন্ত্র নিয়ে আইছি। হাই 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 হাই, আমি তো মা বুসরা। জি। মা আইতে এদিকে একটু। আচ্ছা বড় আব্বা যাইতেছি। বলো বড় আব্বা। মা শুন, ওই তোর বড় মার জন্য আমি একটু দুধ গরম করে রাখছি, তুই একটা কাজ করিস, একটা গ্লাসের মধ্যে তোর বড় আম্মারে দুধটা দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। এইটাই মক্ষম সুযোগ, দুধ চাল দিতেছ বললেই কেন, আমিও জিনিস নিয়ে আইছি, দেখো কি খেলাটা দেখাই। বড় আম্মা, এই যে বড় আব্বা তোমার জন্য দুধ জাল দিয়ে গেছে, উঠো দুধটা খায় নাও। দেখ মা, এখন যদি আমি এই দুধটা খাই না তাহলে একবারে বমি হয়ে সব কিছু উঠে যাবো। আমি খাম না মা এখন দুধ। কেন খাও? আচ্ছা তুমি না আমার মা, আজকে এই দুধটা এখন তুমি খাইবা, আর আমার যখন ভালো লাগবো তখন আমি গরম কইরা একলাই খাবো না, খাও। এই তো আমার লক্ষ্মী মা, খাও। আচ্ছা বড় আম্মা, আমার দুধটা খাওয়ার পর থেকে গলাটা বুকটা জ্বলতেছে কেন? কি হইতাছো মা? এনে বসো। বুসরা, ওই বুসরা, মা বুসরা, কি হলো তোর? বুসরা, বুসরা! আরে আল্লাহ রে, কি সর্বনাশ হয়ে গেল রে, আমার বুকটা কেন খালি করলো, কেন ওই দুধে বিষ মিশাইলো? মা আমার সামনে একবারে ছটপট করতে করতে এত বড় ক্ষতি আমি নিজের পায়ে নিজে করে মারলাম রে, কেন আমি দুধে বিষ? তুমি কি কইলা? দুধে বিষ? তুমি না কি কইলে নিজের হাতে বিষ? মানে ভুলে কয়ে ফেলেছি রে মা, ভুলে কয়ে ফেলেছি, মাথা ঠিক নেই তো, দাঁতনি মধ্যে। আপনি বলে ফেলেন, আপনি সত্যি করে কোন আমার মায়ের সাথে কি করছেন? আপনি যদি না কোন আমি পুলিশ ডাকবো, আপনারা আমি ফাঁসি তুলে সত্যি করে কও, তুমি ওই দুধে বিষ মিশাইছো তাই না? বিষ বিষ, আমি বিষ মিশাইছি, আমি কি জানতাম যে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি? আমি তো জানি ওই দুধ তোর যা খাইবো, আমি কি জানতাম যে তোর মাইয়া ওই দুধ খাইবো? আমি তো ওরে মারানোর লেগে বিষ দিছি রে। তুমি এত বড় ক্ষতি কেমন করে করতে পারলা? তুমি ভাবিরে মারার জন্য দুধে বিষ মিশাইছিলা, কেন তুমি এসব করতেছিলা? আমরা তো ভালোই আছিলাম, আমি তোমারে বারবার করে কইছি আমাকে সংসারে তুমি অশান্তি বাড়ায়ো না, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। শেষ পর্যন্ত তুমি আমার মেয়ে না রে, আমি তোমারে ছাড়বো না, আমি তোমারে পুলিশের কাছে
কাছে দিব, আমি তোমার ছাড়বো না। আমি আপনারে সাবধান করছিলাম, আমি কইছিলাম আমাদের সুখের সংসারটা আপনি ভাঙেন না। শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি আমাদের সুখের সংসারটা ভাঙে তছনছ করে দিছেন। আপনি আমার মাইয়া বলেছেন আমি ছাড়বো না, ছাড়বো না আপনারা, আমি আপনারা ছাড়বো না। বাবা, আমি ভুল করে ফেলাইছি। কিছু করেন না কেন, আমরা আপনারে হাতে পুলিশে ধরাই দিব। আপনার জন্য আমার ভাস্তিটা আজকে মরে গেছে। আপনার উচিত বিচার হওয়া উচিত। এই মহিলা নিজের হাতে মারছে, ওনারা ছাড়বেন না। ব্যবস্থা করো, আমি ওখানে ওনাকে নিয়ে যাচ্ছি। চলেন, আমি যাবো না, চলেন। আমি যাবো না।